আমাদের যে 3টা টার্মিনাল আছে ঢাকার বড় 3টা টার্মিনাল, প্রত্যেকটা টার্মিনালে আমাদের ম্যাজিস্ট্রেট, সেপারেট ম্যাজিস্ট্রেট আছে, টার্মিনাল ভিত্তিক। এবং এটা ডিউটি আমরা ফিক্স করেছি এমন সকাল 8টা থেকে রাত 11টা, দুজন কাজ করে। এটা ওনারা এখানেই থাকে, মানে ফুল টাইম একজন ম্যাজিস্ট্রেট আছে। যতগুলো অভিযোগ আমরা পাচ্ছি সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেই, কোনোটাই আমরা ছাড় দিব না। এবং এটা সরকারের মেসেজটা এরকমই যে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। গত ঈদেও, রোজার ঈদেও আমরা সেই কাজটা করেছি। এবার আমরা একটু বেশি কঠোরভাবে করছি এই জন্য, কারণ এবার তো গরুর চাপ আছে, গরুর হাট আছে, গরুর পশুর গাড়ি আছে, সব মিলিয়ে তো এবার পরিস্থিতিটা অন্যরকম। এই জন্য আমাদের কঠোর অবস্থান এবার আরও বেশি। আমরা দেখেছি আসলে পথে পথেও আপনাদের ভিজিলেন্স টিম কাজ করছে বা এই করার এই যে কতটা ফলপ্রসূ। খুবই ফলপ্রসূ হচ্ছে। গতবার আপনারা দেখেছেন যে পুরো বাংলাদেশে বিআরটিএ টিম কাজ করেছে, পুরো বাংলাদেশে। আমাদের জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট থাকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাকে নিয়ে বিআরটিএ টিম কাজ করেছে। এবছরও আমাদের ইচ্ছা আছে, বিশেষ করে ছুটির পরে, ঈদের পরে যে ঘরমুখী যাত্রীরা আসবে তাদের যাত্রা সহজ করার জন্য, নির্বিঘ্ন করার জন্য আমাদের ম্যাজিস্ট্রেট এবং আমাদের বিআরটিএ টিম পুরো কাজ করবে সারা বাংলাদেশে, প্রত্যেক জেলায়। জরিমানা কাউকে করেছেন কিনা হিউজ পরিমাণ জরিমানা হয়েছে, এবং জরিমানার তথ্য যদি চান আমরা আপনাদেরকে দিতে পারি। বলেন যদি। তুমি জরিমানার তথ্যগুলো দিতে পারো তাদেরকে, ইনস্ট্যান্টলি আছে। জি স্যার, আজকে আমরা একটু সামনে আরো সামনে এসবি লিঙ্ক এবং সেলফি লিঙ্কের আমরা 3টা গাড়ির বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, এবং এই গাড়িগুলোর আমরা ফিটনেস ঠিক পাইনি এবং যাত্রীদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছি। আমরা এই গাড়িগুলোর কাগজপত্র সাসপেন্ড করে দেব। আমরা তাদেরকে বলেছি তাদের কাগজপত্র আমরা সাসপেন্ড করে দেব। আচ্ছা, একটু